পরছিলাম জিন্সের প্যান্টগুলো আছে না, জীবনে একবারই পরছিলাম। নতুন জিন্সের প্যান্ট নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে যখন আমি আলিমে লেখাপড়ি সোনাডাঙ্গা হরফ আলিম মাদ্রাসায় সাইকেল নিয়ে যাইতাম, প্রত্যেকদিন সাইকেল নিয়ে আসতাম। জিন্সের প্যান্ট, নতুন প্যান্ট, পায়জামা পাঞ্জাবি বাদ রেখে শার্ট এবং জিন্সের প্যান্ট পরে চলে গেলাম মাদ্রাসায়। তো একটার সময় ছুটি হয়, সারা আদায় করে রওনা দিছি। বাসা পর্যন্ত আসছি, পিছনে চাপ, চরম চাপ। পায়খানার ভিতর প্রবেশ করার পরে সামনের দরজা খুলতে এমন পরিবেশ হয়েছে, খুবই কান্নাকাটি পায়খানার ভিতর। হয়তো বুঝতে পারতেছি। পিছন দিয়ে আম্মা বলছে, কি হলো, কিছু কামড়ালো নাকি বেটা? পায়খানার ভিতর ঢুকে এত কান্নাকাটি, আমি লজ্জা সরে বের হতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি। এমন পরিবেশ, এত টাইট ফিট। পায়খানার ওখানে কি আল্লাহ এগুলো জিকির করা যায়? আমি তো বাঁচবো না, এমন পরিবেশ, ওখানে জিকির শুরু করে দিয়েছি। আল্লাহ ভালো করো, আল্লাহ এই করো সেই করো। পরিবেশ এতটাই ঘোলাটে গেল, প্রায় 10 মিনিট যাবত কান্না করতেছে। পিছনের চাপ শেষ, সামনের চাপ শুরু। এক পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম এক কুকুর দিকেটা, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। এমন পোশাক আমরা টাইট ফিট ব্যবহার করতেছি, যেই পোশাক পরার কারণে ওই আর মানুষ বানাচ্ছে কুকুরে পরিণত হয়। কি জন্য বললাম? কুকুরের যে বৈশিষ্ট্য রয়েছে, এই সমস্ত প্যান্ট পরার কারণে কুকুরের বৈশিষ্ট্য ওই ব্যক্তির ভিতর রয়েছে। কুকুর দাঁড়িয়ে পেশাব করে, এমন পোশাক পরিধান করে সে বসতে পারে না। এই কুকুরের পোশাক পরিধান করেছে এক শ্রেণীর পিতামাতারা, তাকে বলা হচ্ছে ভদ্র সমাজ, তাকে বলা হচ্ছে ভদ্র। এটা কিরকম ভদ্র? যেই পোশাক পরে পবিত্রতা অর্জন করা যায় না, যেই পোশাক পরে বসে পায়খানা পেশাব করা যায় না, পেশাব করা যায় না, সেই পোশাক কিভাবে একদম ভদ্র পোশাক হয়? অসম্ভব। সেটা কোনো ভদ্র পোশাক হতেই পারে না, একেবারে অভদ্র পোশাক। কবরে শাস্তি হবে শিরক করার কারণে নয়, সবচেয়ে বেশি কবরে শাস্তি হবে শিরকের কারণে নয়, সালাত আদায় করার কারণে নয়, না করার কারণে নয়। কি কারণে হবে? পেশাব পায়খানার কারণে কবর সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, গীবত করার কারণে আর পেশাব অলসতার কারণে, পেশাবের ছিটা শরীরে লাগার কারণে, পোশাকে লাগার কারণে, অলসতা করে আপনি পেশাব পায়খানা করলেন, পেশাব ফেলেন, সেই পোশাকটা লেগে আপনার, সেই পেশাবটা লেগে আপনার পোশাকটা নাপাকি হয়ে গেল। এখন বলেন, এই নাপাকি আপনার অলসতার কারণে, আপনার কারণে যদি অপবিত্র আপনি হয়ে যান, সেই অবস্থায় যদি সালাত আদায় করবেন, এই সালাত আল্লাহ তাআলা কবুল হবে? হবে না। পোশাক, অসংখ্য পোশাক রয়েছে, অলসতার কারণে ওই পোশাক পরে আপনি সালাত আদায় করবেন। যার কারণে এমন টাইট ফিট পোশাক পরা যাবে না, যেই পোশাকের কারণে শরীরের উঁচু নিচু বোঝা যায় এবং আপনার শরীরটা কষ্ট পায় চরম পর্যায়ে, একেবারে মানে শ্বাসকষ্টের রোগী, এরকম অবস্থা হয়ে যায় শরীরে, এত অবস্থা খারাপ। এই সমস্ত পোশাক বর্জন করতে হবে। সুতরাং মহিলাদের ক্ষেত্রে টাইট ফিট পোশাক তো এই জন্যই পরা যাবে না। হ্যাঁ, মুহাদ্দিসিন কেরাম ফতোয়া বোর্ড যারা লিখছেন, টাইট ফিট পোশাক একমাত্র শুধুমাত্র স্বামীর সন্তুষ্টির জন্য সে ব্যবহার করতে পারে। স্বামী যদি মনে করে যে এই পোশাক যদি পরা যায় তাহলে আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, স্বামীর সন্তুষ্টির জন্য বাসাতে যদি ভাসুর যদি না থাকে, দেবর যদি না থাকে, সেই ক্ষেত্রে কেবলমাত্র স্বামীকে খুশি করার কারণে যত টাইট ফিট পোশাক হচ্ছে সে ব্যবহার করতে হবে। অন্যথায় বাড়িতে যদি দেবর থাকে, সেই ক্ষেত্রে টাইট ফিট পোশাক পরা যাবে না, যাতে করে তার উঁচু নিচু এটা বোঝা যায়। আর যদি এটা পরে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেবর থেকে দূরে থাকো, দেবর হচ্ছে তোমার জন্য মৃত্যু, দেবর তোমার জন্য কি? মৃত্যু। এমন পোশাক পরে থাকলেন যার কারণে ভাবি দেবরের সম্পর্ক তৈরি হয় পোশাকের কারণে, শাশুড়ি বইয়ের পর্যন্ত অবৈধ সম্পর্ক হচ্ছে পোশাকের কারণে। শ্বশুরও যুবক, বেটার বউ যুবতী, এমন ভাবে ঘরের ভিতর পোশাক আশাক ভাবে চলাফেরা করতেছে যাতে করে শয়তান একটা সুযোগ নিতেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্তের ভিতর, রক্ত যেইভাবে চলাচল করে সেইভাবে রক্তের ভিতর ঢুকে শয়তান সেই চলাচল করতে পারে। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়েছেন।
আপনার স্ত্রী এমন ভাবে তার দেবরের সাথে বাসুর সাথে এমন অর্ধনগ্ন পোশাক পরে, এমন টাইট ফিট পোশাক পরে চলাফেরা করতেছে, যার কারণে শয়তান তার রক্তের ভিতর প্রবেশ করে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ জাগিয়ে দিচ্ছে, যাতে করে একসময় ধর্ষিতার পরিবেশ হয়ে যাচ্ছে। এটা দেখতেছে, পত্রিকা আপনি দেখতেছে, ইউটিউব ফেসবুকে দেখতেছে যে নিজের শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক বের হয়ে চলে যাচ্ছে, যদিও মাহারাম। তারপর পোশাকের কারণে, একমাত্র শুধুমাত্র পোশাকের কারণে, একমাত্র শুধুমাত্র। তাই টাইট ফিট পোশাক এটা একমাত্র শুধুমাত্র যদি স্বামীর যদি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, তাহলে এটা কেবলমাত্র ঘরের ভিতর, বাড়ির ভিতর যদি দেবর ভাসুর যাদের সাথে বিবাহ বৈধ এরকম ব্যক্তি যদি না থাকে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারে। অন্যথায় বাহিরে গমন করা, এমন পোশাক পরে বাইরে গমন যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী হচ্ছে জিনাকারিনী নারী, ওই নারী হচ্ছে জেনাকারিনী নারী, ওই নারী হচ্ছে জেনাকারিনী নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন। যার কারণে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে টাইট ফিট পোশাক পরিধান করা হতে দূরে রাখার চেষ্টা করুন। যুবকের অন্তর সুরসুরে জেগে যাচ্ছে, যে আপনি এক পর্যায়ে তার জেনার দিকে লিপিবদ্ধ হচ্ছে। আপনার হাদিস জানি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে এক ব্যক্তি এসে বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা করার অনুমতি দেন। এক সাহাবী এসে বলছে। তাহলে পুরুষত্ব যদি থাকে, তাহলে অবশ্যই যদি এইরকম যদি নারী যদি রাস্তায় বের হয়, তাহলে অটোমেটিক কি তার ভিতর জেনা কি হবে, সৃষ্টি হবে, জেনা করার আগ্রহটা জেগে যাবে। এটা চিন্তা ভাবনা করতাম। সাহাবীদের ইমান কত পরিপক্ক ইমান ছিল তাদের, তারপর হচ্ছে আমাকে জেনা করার অনুমতি দেয়, সে পারতেছে না। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে বোঝালেন, বাবা, তোমার মায়ের সাথে যদি কোনো ব্যক্তি যদি এই কাজ করতে চায়, তোমার বোনের সাথে যদি কেউ যদি এই কাজ করতে চায়, তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? পাল্টা প্রশ্ন করবে, না না এটা তো দিবে। তাহলে তুমি যার সাথে জেনা করার জন্য অনুমতি চাচ্ছ, সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো বোন। এই ইমান যদি যুবকদের ভিতর যদি থাকতো, এই ইমান, এই বিশ্বাসটা যদি যুবকদের ভিতর থাকতো, তাহলে দর্শন হতো। ইমান ঢুকাবে কি? পিতামাতা কয়টা পিতামাতা সন্তানকে বোঝায়, আপনার ছেলে জোহরের সালাত আদায় করে না, আসরের সালাত আদায় করে না। গতকাল আমার ছোট বাচ্চা জোহরের সালাত আদায় না করার কারণে যে পিটাইছে, মনে করেন তো শ্বশুর শাশুড়ি আছে, আদার্স আর আত্মীয় স্বজন আছে, আমার স্ত্রী সালাত আদায় করে জোহরে। আমার নিজের পরিবারের কথাই বলি, মানুষের কথা কেন বলতেছে? পিটানোর কারণে খুবই বকা দিল, আমাকে অনেক বকা দিল, কিচ্ছু বলেনি। আসরের সালাত ওযু করার পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি, আচ্ছা আপনারা তো আমার ছেলেকে মারলাম, এই জন্য খুবই গালিগালাজ করা হচ্ছে, খুবই গালিগালাজ করা হচ্ছে বা খারাপ ধারণা করা হচ্ছে। তো আল্লাহর কসম করে বলেন তো, আপনার মেয়েরা কি জোহরের সালাত আদায় করতে করেনি, আসরের সালাত করেনি, কি করতেছে? শুয়ে আছে। তো আমার বাড়িতে যদি আগুন যদি লাগে, আপনার মেয়ের গায়ে যদি আগুন যদি লাগে, তাহলে আপনি কি করবেন? তাহলে মানে কান্না করতে করতে চলে যাবো। বাড়িতে যদি আগুন লাগে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, কান্না করতে হাঁটতে হাঁটতে চলে যাবো। তো আপনার মেয়ে জোহরের সালাত আদায় করেনি, আসরের সালাত আদায় করেনি, তার মানে শরীরে আগুন ধরে গেছে, জাহান্নামে যাবে। বুঝতেছ না? বললেই বেনামাজি অবস্থায় বললে কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। সাকার নাম জানেন কি জন্য এসেছেন? প্রথমেই ব্যাখ্যা ছিল, আমি সালাত আদায় করেছিলাম না। তাহলে আপনার চোখের সামনে আপনার মেয়ে আগুনে জ্বলতেছে সালাত আদায় না করার কারণে, আপনার সন্তান আপনার মেয়ে চোখের সামনে আগুনে জ্বলতেছে সালাত আদায় না করার কারণে, এর জন্য আপনি কি পরিমাণ তাকে শাসন করলেন? কি বললেন তাকে? কিচ্ছু তো বললেন না। চোখের সামনে আপনার স্ত্রী, চোখের সামনে আপনার মেয়ে জেনার খাতায় নাম দিয়ে টাইট ফিট পোশাক পরে ঘরের ভিতরে প্রবেশ করছে, আর বাবা শোনা করে আপনাদের খাবার হচ্ছে। লজ্জা করে না? কে বলেছে যে পিতামাতা আছে? কে বলেছে যে পিতামাতা আছে? কথা যদিও কঠিন হয়, দিন ভাই আপনার সাথে শত্রুতা নেই। কথাটা যদি একটু ভিতরে যদিও লাগে, কিন্তু সে লাগা থেকে ইসলামিক আদব কায়দব শিক্ষা গ্রহণ করে আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছে। আমি আপনার শত্রু নই। এত কঠিন ভাবে কথা বলার কারণ কষ্ট দেবেন, এই কষ্টটা আপনার পরবর্তীতে ভালো হবে। এইভাবেই যদি তাকে মরলেই আপনার জন্য আরো যাতনা শুরু হয়ে যাবে।
তাই শুধুমাত্র টাইট ফিট পোশাক স্বামীর জন্য ব্যবহার করা বৈধ, অন্যথায় টাইট ফিট পোশাক মহিলাদের জন্য ব্যবহার করা যাবে না।